এজন্য প্রিয় ভাই, কারো সংস্পর্শে, কারো সান্নিধ্যে নিজেকে গড়তে হয়, নিজেকে গড়তে হয়। একা জিন্দেগির পরিণতি ধ্বংস, একা জীবনের পরিণতি ধ্বংস, একা চলর নীতি ধ্বংস, বরবাদি। কারণ নফস তোমারে গুনার দিকে টানবে, শয়তান তোমার একা পেলেই তোমারে গুনার দিকে ওয়াসওয়াসা দিবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে একাকিত্বের মধ্যে। এজন্য প্রত্যেক মানুষের, আপনারাই বলেন, ছেলেরা তোমরাও দেখো, আমরাও দেখো, তোমরা সবাই জানি, আমরা একা মানুষ যখন থাকে তখন মানুষের মধ্যে গুনার ওয়াসওয়াসা সবচেয়ে বেশি আসে। মানে শয়তান তখন মারাত্মক প্রেসার দেয়। একা আছো, রাত গভীর, কেউ নাই, সবাই ঘুমায়, নারী দেখ বেটা, কোনো অসুবিধা নেই, কেউ টের পাবে না, উলঙ্গ ছবি দেখ। পৃথিবীর সমস্ত অসভ্যতার জন্য রাত্রি যখন অন্ধকার হয়, রাত যত গভীর হয়, জিনা, মদ, জুয়া, সমস্ত হারাম এটা তত জমে ওঠে। কেন? গুনাহ অন্ধকারকে পছন্দ করে, গুনাহ নীরবতাকে পছন্দ করে, গুনাহ নির্জনতাকে পছন্দ করে, গুনাহ একাকিত্বকে পছন্দ করে। এই জন্য জীবন চলার পথে এটাই বুঝাইতে চাইলাম, ইসলাহ জরুরি। ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। তুমি তোমারে ছেড়ে দিলে, তুমি ছেলেরা তোমরা তোমাকে ভুলে গেলে, আব্বা কারো সময় নাই, মনে করাই দিবে, মনে করাই দিবে, কারো সময় নাই। তুমি দেখো না এই সমাজে, তুমি গত 365 দিনে, আমার একটা কথা, একটা ছেলে বুঝো, এমন অনেক ছেলে আছো, দেখো তুমি ভেবে, 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন অসংখ্য হাইওয়ান আছে, এমন অসংখ্য মানুষরূপী পশু আছে, কিন্তু তার কপালে ওই নিশ্চিত এমন একটা অভিভাবক, এমন একটা মানুষ এই নাফরমানের কপালে হয়তো জোটে নাই যে গত এক বছরে তারে একবার কেউ বলবে যে কিরি আব্বা তুই মুসলমানের বাচ্চা, ফজরের নামাজ পড়তি না। এমনও লোক জোটে নাই তার কথা। এই সমাজে ফিরাইবার লোক নাই আব্বা, সবাই স্বার্থপর, সবাই তোমারে ব্যবহার করছে, সবাই তোমারে গুনার মধ্যে রাইখা মজা পাইতেছে। এই অল্প কিছু মোল্লা মৌলবী, অল্প কয়টা মসজিদ মাদ্রাসা, এরাই দিবা ঋষি গুনার থেকে ফিরাইবার জন্য ডাকাডাকি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। মসজিদের ইমাম সাহেব জুমার বয়ানে বলতেছে, ওলামায়ে কেরাম মাহফিলে মাহফিলে চিৎকার দিতেছে। এই অল্প কয়টা হুজুর, অল্প কয়টা মানুষ, হাজারো লাখো মা বাপ আছে এমন, যেই বাবার মুখ দিয়া জীবনে কোনোদিন সন্তানের ঈমান আমলের কথা উচ্চারিত হয় না। করতে উচ্চারিত, উনি সুদে টাকা দিয়া ফোলারে উপার্জনের জন্য ব্যবস্থা করে দিছে, উনি আখেরাত বলবে কেমন? উনি যেই বাপ সুদে কিস্তিতে টাকা নিয়া, হারাম, জঘন্য নিকৃষ্ট হারাম, এটা দিয়া যে তার ফুতেরে বাজারে দোয়ান লইয়া দিছে, বিদেশে পাঠাইছে, এটা দিয়া যে তার ফুতের লেগা গদ্দুয়ার করিয়া দিছে, এই নাফরমান সুদখোর এ তার ফুতেরে আখেরাতের কথা কি বলবে? কোত্থেকে বলবে বলে? সে তো নিজে সুদখোর, সে তো নিজে কিস্তিখোর, সে নিজেই তো বিড়িখোর, সে কি বলবে? আমি শুনতেছিলাম মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই সর্বোচ্চ দরদ দিয়ে, আমি তো অনেকক্ষণ ওনার বয়ান শুনছি, বারবারই বলতেছে, বারবার আহাজারি করছে, আপনাদের কাছে দরদ দিয়া বলছি কিনা এতক্ষণ, আমিও তো শুনছি। তাইলে বাবা বলো ভাই, এজন্য আব্বা জীবনটা বড় কঠিন হয়ে যাচ্ছে। অনেক মানুষ 40 বছরে কোনোদিন একজন ভালো মানুষ তার কপালে জোটে না, 30 বছরে কোনোদিন একজন ভালো মানুষ কপালে জোটে না। সারাদিন তোমার পিছনে পিছনে ডানে বামে বন্ধু নামের যারা তোমার সাথে সহপাঠী, সহকর্মী, তারা শুধু গুনার কথাই বলতেছে, গুনার কথাই, হারামের উপরে প্ল্যানিং বুঝাইতেছে। ঢাকা শহরে অত্যাধুনিক বিল্ডিং এ মনে করেন এসি রুমে চা খাইতেছে, নাস্তা দিচ্ছে, আপনারে বুঝাইতেছে এত টাকা বিনিয়োগ করবেন, এত টাকা আপনার প্রফিট আসবে, এত টাকা আপনি সুদ, এত টাকা ইন্টারেস্ট, এত টাকা আপনার প্রফিট, আপনি এভাবে 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 আমাদের এখানে টাকা খাটাইবেন,
বাহ, হারামকে ঠান্ডা মাথায়, সুদ হারাম নাজায়েজকে বুঝাইতেছে। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে। তাহলে আল্লাহ চিনাবে কে? আখিরাত চিনাবে কে বাবা? আখিরাত চিনাবে কে? আমাদের জিন্দিগি তো আমরা হাজার বললেও আমরা তো দুনিয়ায় স্থায়ী থাকতে পারবো না। আমাদের তো এটাই সত্য যে আমাদের জীবন আখিরাত মুখী। ইমানদারের গন্তব্য আখিরাত, বেঈমানের গন্তব্য আখিরাত। আখিরাত কিনা বলেন না? মূসা নবী তিনিও আখিরাতের দিকেই গেছেন, ফেরাউন আখিরাতের দিকেই গেছে। একদিন হাসরের মাঠে অবশ্যই দাঁড়াবে, মূসাও দাঁড়াবে, ফেরাউনও দাঁড়াবে। দাঁড়াবে না? কথা বলে না? ইব্রাহিম নবীও দাঁড়াবেন, নমরুদ বেঈমানও কি করবে? আমাদের প্রত্যেকের অনুগত, অবাধ্য, নামাজি, বেনামাজি, আমাদের সবার গন্তব্য আখিরাত। আখিরাত এজন্য বুঝি না বললেই আখিরাত হবে না এমন না, মাদ্রাসায় পড়ি নাই বললে আখিরাত হবে না এমন না। হুজুর মাদ্রাসায় স্কুলে পড়ছি, আরে আব্বা এটি বললে হইব না বাবা। গ্রামের মানুষ বললে হবে না, নদীর পাড়ের মানুষ বললে হবে না। আখিরাত সবার জন্য, আখিরাত সবার জন্য। আখিরাত তোমার জন্য আব্বা, তোমার বাবার জন্য। সেদিন তোমার হিসাব তোমার আলাদা, বাবার হিসাব আলাদা। আমি শুনতেছিলাম মৌলানা সাহেবের বেলায়েত ভাইয়ের ওয়াজ শুনে আমার মনে পড়ছে কোরআনের একটা আয়াত আছে সূরা আহকাফের মধ্যে। আপনারা বাবারাও শুনেন, ছেলেরা তোমরা যার সুযোগ হয় আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো। কোরআনুল কারীমে আল্লাহ একটা দোয়া শিখাইছেন, একজন মুমিনের দোয়া, ইমানদারের দোয়া। যেই মুমিনের 40 বছর পূর্ণ হয়, আল্লাহ বলছে এবার বাকিটুকু জীবন তুমি এই দোয়াগুলো করবা। আল্লাহ বলছে 1 নম্বর দোয়া হলো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই প্রথম দোয়া। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কারো বয়স যৌবন পূর্ণ করলেন এবং 40 পূর্ণ হলো, 40 মানে 40 পূর্ণ করলেন, এবার আল্লাহ বলেন সে তার দিবানিশি তার দোয়া করবে এই নিচের বিষয়গুলো। কি কি? 1 নম্বর, হে আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন এবং আমার মা বাবাকে যত নিয়ামত দিয়েছেন, আমি সন্তান হিসাবে আমার নিজের নিয়ামত, আমার মা বাবার যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করুন। এই হলো প্রথম দোয়া। তার মানে এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে, বাবা মার নেক আমল, বাবা মার ঈমান আমলের জিন্দিগি, বাবা মার আল্লাহ রসুল চিনা, বাবা মা আখিরাত বুঝা, এইটার বরকতেই তো এই সন্তান দিন শিখছে, আল্লাহ চিনছে, আখিরাত চিনছে। যার কারণে আজকে এই সন্তান দোয়ার মধ্যে প্রথমেই নিজের কথা বলতে গিয়ে বাপ মারে সহ, যে আল্লাহ আমার বাবা মারে যে নিয়ামত দিছেন, দিন দিছেন, ঈমান দিছেন, ইসলাম দিছেন, নামাজ দিছেন, বরকতে আমারও তুনারা দিন শিখাইছে, ফলে আজকে আমিও হাত উঠাইতে পারছি আপনার কাছে। আমারে আমার বাবা মার কৃতজ্ঞতা হক আদায়েরও তৌফিক দান করে। এজন্য বাপ মার দিনদারি সন্তানের জীবনের জন্য, ওই বাবা মার নিজের আখিরাতের জন্য জরুরি। আপনি আখিরাতে কিছু পাইতে হইলে আল্লাহর কসম আপনার নিজের আমল যেমন জরুরি, আপনার অধীনস্থ আপনার সন্তান পরিবারের আমলও অবশ্যই জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 7 বার দোয়ার মধ্যে 7টা দোয়া ইব্রাহিম নবীর এমন আছে কোরআনে, প্রত্যেক দোয়ার মধ্যে উনি 7 বারই উনি নিজের কথা বলতে গিয়ে প্রতিবারই নিজের সন্তানদের কথাও বলছে। ইব্রাহিম আলাইহিস রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজি বানায় দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে বাঁচান, আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমি আমার সন্তান ইসমাঈল আমাদের 2 জনকে
আপনার আনুগত্যের উপরে মজবুত বানান, ইসলামের উপরে, আর আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখেন বংশধরের দিকে এভাবে নজর রাখছেন কেন? আজকে আপনি যদি ঈমান আমল চেষ্টা করে বংশধরের ব্যবস্থা করে দিতে পারেন, তো এই বংশধরই আগামী দিনে আপনার জন্য হাত উঠায়। আজ আমার আব্বা কবরে, কিন্তু আমি তার জন্য হাত উঠাই। আমি আমার আব্বারে দেখছি, আমার আব্বাও তো আজীবন আমার দাদার জন্য দোয়া করছে। আমি আমার আব্বার মসজিদে, আমার আব্বা 43 বছর এক মসজিদে নামাজ পড়াইছেন, একই মসজিদে। তাহলে আমি শতবার আব্বার সাথে দোয়া মুনাজাতের মধ্যে আমরাও তো ছোটবেলায় শরীক হয়েছি। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, আজ থেকে 10-11 বছর আগে। তাহলে আমার পুরা পড়ালেখার জীবন, পুরা ছাত্র জীবন আব্বা আলহামদুলিল্লাহ বাইচা ছিলেন। তাহলে আমরা বাড়িতে যখনই আসছি, বাবার সাথে নামাজে গেছি, আব্বার মসজিদে নামাজ পড়ে কত দোয়ায় শামিল হয়েছি, তো তখন তো আমি দেখছি আমার আব্বাই তো রব্বির হামহুমা, তাহলে তো আমার দাদার লেগে কইতো। তা আজ আমি তো দিবানিশি বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাই মাওলানা সাহেব বলছেন, আপনি ফিকির করবেন। ঠিক, এবার আসেন এরপরের দোয়া, ওয়ান আমালা সালিহান তারদাহু। আল্লাহ বাকিটুকু হায়াত 40 হয়ে গেছে, জীবনের বহুত রং তামাশা শেষ, আল্লাহ যৌবনের বহুত উন্মাদনা সব শেষ, 40 বছর হয়ে গেছে। এখন আল্লাহ বাকি হায়াত আমাকে এমন আমলের তৌফিক দেন যে আমল করলে আপনি খুশি হয়ে যাবেন। এই হলো দ্বিতীয় দোয়া, আল্লাহ শিখাইছে। তৃতীয় দোয়া, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এটা খেয়াল করেন, আল্লাহ বলেন একজন ইমানদার বাবা মার দোয়া কি হবে, যে আল্লাহ, তৃতীয় দোয়া, আমার জন্য আমার সন্তানদের ঈমান আমল আখলাক চরিত্র ইসলাহ আসলিহ সংশোধন করে। আসলিহ লি আমার জন্য মানে কি? মানে হলো আল্লাহ, তাফসিরে স্পষ্ট আমরা পড়ছি, অর্থ হলো আল্লাহ আমার সন্তানের ইবাদত আমলের মধ্যে তারও জান্নাত আমারও জান্নাত, আমার সন্তানের নাফরমানির মধ্যে তারও জাহান্নাম আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থেই আমার সন্তানকে ঠিক করে দেয়। তাইলে বলে তোমরা যারা ছেলেরা আসো, তোমরাও তো আগামী দিনে বাপ হবে, আজকে বাপকে যেমন বললাম তোমাদেরকেও বলি, তোমরাও তো আব্বা বাপ হবে। বলো, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, 14 বছর বয়স, নাহাবি মীর জামাতে পড়ে, ঢাকা সাইনবোর্ড। আজকে মাদ্রাসার থেকে আমি ওরা আনছি সকালবেলা, মাদ্রাসা আজকে বন্ধ দিছে। আমি গতকালকে রাত্রে খুলনা আমার মাহফিল ছিল, সারা রাত্র মাহফিল শেষ করে আমি যখন ঢাকা যাত্রাবাড়ি আসছি, তখন ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ মসজিদে পড়ে মাদ্রাসার পাশে এক জায়গায় ঘন্টা 2 বিশ্রাম করছি, করে এরপরে 9:30 বাজে ছেলেরে মাদ্রাসার থেকে নিয়ে তারপরে বাসায় আসছে আমার সন্তান। তাহলে আমার একটা জিম্মাদারি। তো আমার ছেলে এখন যেই নাহবি মীর জামাতে পড়ে, তো আমি আমার ছেলেরে বছরের শুরুতে বলছি রমজানে, আব্বা 1996 সালে আব্বু ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় এই নাহবি, আমি আমার ছেলেরে বলছি আব্বু আমি কষ্ট করে পড়ছিলাম আব্বা, ওই বছর নাহবি মীর জামাতে আমি বেফাক পরীক্ষা দিয়া, বাংলাদেশ কৌমি মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ড আমাদের পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে 2 নম্বর স্ট্যান্ড করেছি। তো আমি ছেলেটারে এটা শুনাইছি, আব্বা তুই ভালো করে পড়ো আব্বা। আলহামদুলিল্লাহ, আমার সন্তান কোরবানির আগে যখন প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্ট দিছে, তা আমি মাদ্রাসায় তারপরে যাওয়ার পরে বললাম যে আব্বা রেজাল্ট কি হইলো? আব্বু চলেন, বোর্ডে লাগানো আছে রেজাল্ট, মানে মাদ্রাসার। হে হাসতে হাসতে কইতেছে আপনি চলেন, আপনি সহ দেখেন। তা আমি গিয়া দেখি আমার ছেলের নামে সালমান, ছেলের নামে লেখা আছে ও মাদ্রাসায় 2 নম্বর হয়েছে। আশ্চর্য না ভাই? একেবারে আশ্চর্য। তাহলে বোঝা গেল, আমার বলার উদ্দেশ্য হলো এইটা, যে আমি তো 1996 সালে আমার সন্তানের বয়সে যখন ছিলাম, সেই বয়সের গল্প আজ আমি বাবা হয়ে আমার সন্তানকে শুনাইছি। আমার আব্বা তোমরা এই ছেলেগুলো, একটা ছেলে বলো আজকে 16 বছরে, 14 বছরে, 20 বছরে, 24 ঘন্টায় 365 দিনে একদিনও যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, ফজরের নামাজ পড়লা না,
রাতভর দিনভর যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, হারাম জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তোমার মতো হাইওয়ান তুমি তোমার পরবর্তী ঠিক হুবহু আগামী সন্তান যখন আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে 14 বছর, তুমি তারে কি বলবে? আমি তো বলছি আমার ছেলেকে যে আব্বা আমি নাহবিমির জামাতে পড়ছিলাম 96 সালে, আমি সেকেন্ড হয়েছি সারা বাংলাদেশে, আব্বু কষ্ট করে পড়ছিলাম, আব্বা তুই ভালো করে পড়ো। তুমি কি বলবা? চরিত্রহীন যুবক ছেলেটা কি বলবে? এই নাফরমান বলবে আব্বা আমি তোর সেই বাপ, 14 বছর বয়সে তোর মতো থাকতে আমি 24 ঘন্টা রাতভর মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম। নাই তো বলো তুমি নাফরমান কি বলবা তোমার ফুতেরে? কথা বলেন না। আমি তোমার সেই বাপ যেই বাপ জীবনে কোনোদিন 365 দিনে এক বছরে কোনোদিন আমি এমন নিকৃষ্ট নাফরমান, আমি এমন হাইওয়ান যে আমি জীবনে কোনোদিন এক বছরে ফজরের নামাজ পড়ি নাই। তোমার সন্তান বেলায়েতুল্লাহ ভাই তো কইছে আখিরাতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই বাপ্পার কারণে আমি দিন পাইলাম না, আজকে আমি তো আপনার কাছে বিচার প্রার্থী হইলাম। আরে আমার তো মনে হয় এমন সন্তান, যে সন্তান শুনবে বড় হইয়া যে আমার আব্বা আমার বয়সী থাকতে নারী দেখতো, ছবি দেখতো, উলঙ্গ দৃশ্য দেখতো, আল্লাহকে সেজদা দিত না, তো ওই সন্তান যদি ইমানদার হয় ওই তোর মতো বাপের কপালে থুতু মারবে। থু, তোর মতো বাপ কপালে থু, তোর দুনিয়াতে থুতু দিবে বেটা, আখিরাতে তো পরে বলবে তোর মতো বাপ আমার বাপ হওয়ার কলঙ্ক। হাদিস শুনবেন আপনি, ছেলেরা শুনবা বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব আল হাদিউন নববী ফি তারবিয়াতিল আওলাদ, ওই কিতাবের মধ্যে আছে হযরত ওমরের জামানায় এক বাবা তার ছেলের ব্যাপারে, উপযুক্ত ছেলের বিরুদ্ধে ওমরের কাছে অভিযোগ দিছে, আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর ছেলেকে ডাকছে, ছেলেকে ডাইকা ইনা এরপরে জিজ্ঞেস করছে তুমি তোমার বাবার নাফরমানি করো কেন, কথা শুনো না কেন, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? পরিষ্কার হাদিসে আছে ওই ছেলেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন আমার আব্বাকে একটু এখন জিজ্ঞেস করেন এখানে আপনার সামনে যে আমার বাবার যেমন হক আছে আমার উপরে, আমার কোনো হক ছিল কিনা আমার বাপের উপরে, এটা বলে আমনে কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে হ্যাঁ তোমারও হক আছে তোমার বাপের উপর। তো ছেলেটা বলল আমার কি হক ছিল আমার বাপের উপরে কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার 1 নাম্বার হক হলো আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার জন্য একজন চরিত্রবান স্ত্রী মা নির্বাচিত করা। যেহেতু সে জানে স্ত্রী মানে শুধু রাত কাটানো না, স্ত্রী মানে শুধু মেলামেশা না, স্ত্রী মানে হলো আগামী দিনে সন্তান আসবে। তাইলে তোমার জন্য একজন পবিত্র মা, নেককার চরিত্রবান পর্দানসীন মা নির্বাচন করা, এটা তোমার হক। কার হক? বাচ্চার হক। কার নিকট? বাবার নিকট। 1 2 নাম্বার ও আইয়ুহসিনা ইসমা, তোমার একটা সুন্দর নাম রাখা, এটা তোমার হক। 3 নাম্বার একের কসম আল্লাহ, পরিষ্কার আয়াত, আরে হাদিসের আলফাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে 3 নাম্বার তোমার হক হইল আইয়ুআল্লিমাহুল কোরআন, তাকে কোরআন শিখানো, তাকে দ্বীন শিখানো, তাকে আল্লাহ চিনানো, এটা তোমার হক। তখন ওই ছেলেটা বলছে আমিরুল মুমিনিন আমার বাবার সামনে আমি আল্লাহরে সাক্ষী রেখে কসম করে বলতেছি আমার আব্বা আপনি জিজ্ঞেস করেন আমার এই 3টা হকের একটাও আদায় করে নাই। আমার আব্বা মা হিসাবে যাকে নির্বাচন করেছে আপনি জিজ্ঞেস করেন বিবাহের সময়, তিনি নির্বাচিত করার সময়, উনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার সময় আমার মা চরিত্রবান ছিল কিনা আপনি জিজ্ঞেস করেন। উনি জানতেন আমার একটি সুন্দর নাম উনি রাখে নাই, উনি আমারে আল্লাহ চিনায় নাই, কোরআন পড়ায় নাই। সংশোধন হন, ইসলাম জরুরি। আমি রাত করছি না, দেরি করতেছি না, এই এখনই শেষ করে দেব, আর অল্প একটু 10টা মিনিট। কিন্তু আমি প্রত্যেকটা ছেলের কাছে, আব্বা বাবা আপনাদের কাছেও সবাইকে বলতে চাই, সবাইকে বল, আমরা একই কথার ফেরিওয়ালা, সব আলেম আমরা এক কথারই ফেরিওয়ালা। আল্লাহ বললেন কেন, আখেরাত বললেন কেন,
দুনিয়া লজ্জিত হইবেন, আখিরাতেও লজ্জিত হবে। হয়তো আজকের দুনিয়ার কোনো সন্তান হয়তো বলে না, কারণ সে চরিত্রহীনতার মধ্যে এভাবে ডুবে গেছে, তার আর দুনিয়ার হায়াতে হয়তো আল্লাহর কথা আর মনে পড়ছে না, কিন্তু আখিরাতে তো মনে পড়বে। তখন তো সে তালাশ করবে যে কি কারণে আমি নষ্ট হইলাম। তখন আজকে না সে গুনার মজা পাইয়া হয়তো মা তের না, কথা বুঝেন নাই? সে এখন মজা পাইয়া লাইছে যে তার আব্বা তো তারে কিচ্ছু কয় না। এখন তো তার কাছে ভাল লাগতেছে হয়তো যে তার মা তো তারে কিছুই বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন মা পাই নাই, এমন বাবা পাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় মা আমারে আজীবন আমাদেরকে নামাজের জন্য উঠাইছে, বাবা আমাদেরকে আজীবন দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য শুধু দুনিয়া লুবি বাপ হবেন না, শুধু দুনিয়া লুবি সন্তানও হয়েও না বাপ। তুমি আগামী দিনের বাপ। আজকের ছেলে তুমি আগামী এই দেখতে দেখতে ইনশাআল্লাহ তোমার বয়স আজকে যারা 15 বছর, আগামী 10 বছর দেখতে দেখতে চলে যাবে। আল্লাহ চাহে তো 25 থেকে 30 বছরের ভিতরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তুমি বিবাহ করবে। সেদিন তোমার ফুটফুটে সন্তান আসবে, তখন তুমি তাকে আল্লাহ চিনাইবা কেমনে, সেজদা চিনাইবা কেমনে, নামাজ চিনাইবা কেমনে? অতএব আজকে রাত গভীরে আমাদের মূল কথা এটাই, আমাদের জীবন আখেরাত। আমাদের জীবন কি বলেন না ছেলেরা, বলো না ভাই, আমাদের জীবন কি? আখেরাত। আমরা আখেরাতের জন্য। নবীজি বলেছেন কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আমার উম্মত আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ হাদিসের ব্যাখ্যা হলো তোমাকে যেন আখেরাতের পরিচয়ে পরিচিত করে, দুনিয়ার শুধু ডাক্তার হইও না, শুধু ইঞ্জিনিয়ার, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু বিদেশি, শুধু পয়সাওয়ালা, শুধু বাড়িওয়ালা, শুধু সিএনজিওয়ালা, এরকম না। বরং তোমার নামে পরিচয় যেন হয় লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সেজদাওয়ালা, লোকটা দানশীল, লোকটা চরিত্রবান, লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লোকটা আদব কায়দাওয়ালা। এগুলা সব কিসের পরিচয়? আখিরাতের পরিচয়। এগুলা কিসের পরিচয় বলেন না? আখিরাতের পরিচয়। তাহলে তুমি বলো আব্বা, তোমরা যাদের চুল বড় বেঈমান মুশরিকের মতো, তোমরা কি পরিচয়? তোমরা যারা বেনামাজি, তোমার কি পরিচয়? আব্বা বলো, তোমরা নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি আর নাচ গান কত দেখবা আব্বা? কি ফায়দা এটা? কতক্ষণ দেখবা? কি লাভ হবে? অশ্লীল ছবি দেখে কি করবা তুমি? এত নারী দিয়া, এত মহিলা দিয়া তুমি করবা কি বাবা বলো? আমরা তো মানুষ, আমাদের তো দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য অনেক। আমরা তো শুধু নারীর জন্য পৃথিবীতে আসিনি, শুধু নারীর জন্য আসিনি। আমরা শুধু খেলা তামাশার জন্য। এই যে যারা খেলোয়াড়, তারা তো বিদায় নিয়ে গেল, খেলা তো শেষ হয়ে গেল বাপ, খেলা তো শেষ হলো, সবাই তো সবার মতো চলে গেল, সারা পৃথিবীতে খেলা তো শেষ হয়ে গেল এই বিশ্বকাপ। কিন্তু যুবক যুবতী ছেলে মেয়েদের বাম কাঁধে যে গুণাগুলো জমছে বাবা, এগুলো মুছবা কেমনে এখন? হ্যাঁ, আমল নামার এই বাম কাঁধের গুণাগুলো মুছবা কেমনে আব্বা? এগুলা মুছবা কেমনে বলো? আহা, এমন ভোলা আল্লাহকে কেমনে বলে মানুষ, কেমনে বলে? প্রতিনিয়ত যার আল্লাহ তাআলা ইব্রতের জন্য আমাদের সামনে প্রতিনিয়ত মানুষের মৃত্যু ঘটায়, প্রতিদিন প্রতিনিয়ত লাশ, জানাজা, দাফন, অ্যাক্সিডেন্ট, বিপদ, মুসিবত, অসুস্থতা, পেরেশানি চারিদিকে আমরা কিছুদিনের পরে শুনি। তাইলে এরপরেও যার আল্লাহর কথা মনে পড়ে না, আখিরাতের মনে পড়ে না, তার আসলে হৃদয় বলতে কিছু নেই। পশু এটা জন্তু জানোয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমি বললাম প্রত্যেকটা ছেলের কাছে, বাবা আপনাদের কাছেও, একা চইলেন না, নিজের বুদ্ধিতে চইলেন না, পারতেন না। এই আমনের একা বুদ্ধিতে চললে শয়তান আমনের সারাক্ষণ দুনিয়া বুঝাবে। আপনি অবশ্যই ছেলেরা তোমরাও শুধু শুধু হঠাৎ আবেগ না, বরং একজন আলেমে দ্বীনের সাথে নিজেকে জোড়ো। সবাই চিনতে হবে জরুরি না। তোমার এলাকার একজন আলেম, ভালো দিনদার মুত্তাকি আলেমের সাথে তুমি পরিচয় করো, কইরা মাঝে মধ্যে হুজুরের কাছে আসা যাওয়া করবা।
সালাম কালাম দিবা, হুজুর আমারে দুইটা ভালো কথা বলে দেন, একটা নসিহত করে দেন। আজকে ফিরাই দিল, কালকে ফিরাই দিল। আল্লাহর কথা দেখবা, শুনতে শুনতে একদিন তোমার কলিজায় লাগবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে বান্দা আমি আল্লাহর দিকে একটু ঝুঁকে মনোযোগী হয়, আগ্রহী হয়, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহই তাকে হেদায়েত দিয়ে থাকি। আমি একটু আগ্রহ দেখতে চাই বান্দা, আমি একটু ভালোবাসা চাই, আমি আল্লাহ একটু চোখের পানি চাই, আমি আল্লাহ তাআলা একটু তওবা চাই, আমি আল্লাহ তাআলা একটু আহাজারি চাই। আমার বান্দা কোন রাত যদি আসমান পর্যন্ত গুনাহ নিয়েও আমার বান্দা যদি আমার কাছে কোনো এক রাতে চোখের পানি ফেলে মাফ চায়, আমি এক রাতেই মাফ করে দেব, এক রাতেই মাফ। আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাম, কেন আল্লাহ তাআলা উনাদেরকে দিয়ে ভুল করালেন? কেন আল্লাহ তাআলা উনাদেরকে দিয়ে জমিনে পাঠাইলেন? কেন আল্লাহ তাআলা উনাদেরকে এত শত বছর কান্না করাইলেন, তওবা করাইলেন? আল্লাহ যেন বুঝাইছেন যে বাবা মা তোমাদের দুইজনের চোখের পানি দিয়ে তোমাদের সন্তানদেরকে শিখায় দিলাম, তোমাদের সন্তানরাও এমন যখনই ভুল হবে চোখের পানি ফেলবে, কাঁদবে। একদিন বাপ মা আর সন্তান সবাইকে আমি জান্নাতে মোলাকাত করাই, মোলাকাত করিয়ে দেব। সেদিন অনেক আনন্দ হবে, সেদিন অনেক আনন্দ হবে। দুনিয়া কেউ বেশি ভোগ করে না, দুনিয়া কেউ বেশি ভোগ করে না। কারো রাত আলাদা না, প্রত্যেকের রাত সমান সমান, প্রত্যেকের দিন সমান সমান, প্রত্যেকের সমান সমান। আজকে আমরা যারা এশার নামাজ জামাতে পড়ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আমাদেরও এখন 11:50 আর বেঈমান নাফরমান মুশরিক অথবা আল্লাহ দ্রোহী দুশ্মন, বেনামাজি, বেহায়া, লম্পট, চরিত্রহীন, নেশাখোর, মাতাল, হারামখোর, তাদেরও এখন 11:50 বাজে। কেউ আগায় নাই, কেউ পিছায় নাই। ইমানদার পিছায় নাই, নাফরমান আগায় নাই, বেঈমান আগায় নাই। আব্বা, এই জন্য আমরা আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি আখিরাত, আমাদের দিলের ঝোঁক আল্লাহর দিকে, আল্লাহর দিকে। হ্যাঁ, কম্পাসের মতো নির্দিষ্ট দিকে যেরকম চুম্বকের আকর্ষণ, আমাদের হৃদয়ের আকর্ষণ আমাদের আল্লাহর দিকে। আল্লাহর যেখানেই থাকি, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে নিয়ে থাকো, আমাকে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা, তুমি রিজিক তালাশ করো, শুধু আমার নাম স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, জান্নাতি হবে। বাজার করো মানা নাই, ব্যবসা করো মানা নাই, চাকরি করো, লেনদেন করো মানা নাই, উপার্জন করো মানা নাই, বিল্ডিং করো, দালান করো, কোনো নিষেধ নাই, শুধু আমারে ভুলো না, আমারের সাথে নিয়ে থাক। দুনিয়া তুমি চাইলেও আমি নির্দিষ্ট পরিমাণ দেব, তুমি না চাইলেও আমি নির্দিষ্ট পরিমাণ। অনেক এতিম, বুবা, বধির, তারেও আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তি দিছে কোটি কোটি টাকা, আর 30 বছর মেহনত কইরাও, 60 বছর মেহনত কইরাও অনেকের অভাব ঘটে না। আছে না? কথা বোঝেন না? হেতে 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 প্রতিবন্ধী, বুবা, বধির, তারে তার বাপে এমন সম্পত্তি দিয়ে তুইয়া গেছে কোটি কোটি টাকা। তাহলে আপনি আমি চেষ্টা করলো যে পরিমাণ, চেষ্টা না করলো সেই পরিমাণ, বাকি চেষ্টা যার জন্য যেটা তাকদীর সেটা করতেই হবে। মানে আমার জন্য যদি আল্লাহ তাআলা পরিশ্রম রাখে, আমি পরিশ্রমী করতে হইবে। আরেকজনের আল্লাহ যদি অসল করে রাখে, পঙ্গু, প্যারালাইজ হয়ে এমনি পড়ে থাকতে হবে। এটাই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। মুসা নবী আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাইলেন কেন? আমরা যদি না খাইতেন তো তা আপনি জান্নাতেই থাকতেন। আব্বা মা আমরাও তো জান্নাতেই হইতাম, আমরা তো জান্নাতেই বড় হইতাম, এত ভেজাল হইল না। হ্যাঁ, কিতাবে আছে, এটা হাদিসে আছে, বুখারী হাদিস। আদম আলাইহিস সালাম বললেন মুসাকে, শোনো বেটা, আরে বেটা শোনো, আল্লাহ তাআলার তাকদীরে এটাই ফয়সালা ছিল, তাকদীরে এভাবেই লেখা ছিল, তুমি মুসার জন্ম জমিনে হবে, তুমি মুসার বাপের জন্ম জমিনে হবে, তুমি মুসার মার জন্ম জমিনে হবে। তাকদীরে যেটা যেমনে লেখা ছিল তা এমনিই হয়েছে, এমনিই হতে থাকবে, এমনিই হইতে থাকবে। তাইলে দুনিয়া এমনি, দুনিয়া আসলেই একটা সহজ বিষয়। পরিশ্রম করলো ওই পরিমাণ,
পরিশ্রম না করলেও ওই পরিমাণ। বাকি পরিশ্রম কে করবে এটাও নির্ধারিত, পরিশ্রম করতে পারবে না কে এটাও কি নির্ধারিত। নাই তো মা দুনো ফুতের তো দোয়া করছে, কই 1 ফুট কুটিপতি আর 1 ফুট ফকির কেন? বাপে তো দুনো ফুতের লেগেই দোয়া করছে, কই 1 ফুতের অনেক পয়সা আর 1 ফুতের পয়সা নাই কেন? অথচ মা তো দুনো গারে আদর করছে। করে কার ইচ্ছা? ফায়সালা কার বলেন না? অতএব সবগুলো ছেলেকে বলি বাবা নষ্ট হইও না। প্রিয় ভাই ওয়াজে আসা বড়, আমারে অনেক কষ্ট করে আনছে, মিলাইতে পারি না আমরা মাহফিল, তারপরেও আলহামদুলিল্লাহ স্পিড বোটে করে রাত্র গভীর অন্ধকারে আমরা আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আনাইছেন আব্বা। আবার যদি দেখা না হয় কোনোদিন, আর যদি কোনোদিন দেখা না হয়, এই জন্য মনের সর্বোচ্চ মহব্বত দিয়া বললাম বাবা তোমরা ছেলের আব্বা, তোমরা জানো না আব্বা, আমরা যদি বলি আমাদেরও জানের মায়া নিয়ে ছাড়াই বলি। আজকে আগামী দিনে বিশ্বাস করো বাবা, বাংলাদেশের পরিস্থিতি এমনটাই, চারিদিকে এই পরিমাণ আল্লাহদ্রোহী ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করছে। সর্বোচ্চ এই মুহূর্তে সর্বোচ্চ টার্গেট যে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়া। তো হয়তো আমরা চলে যাব, হয়তো আমরা পৃথিবী থেকে হারায় যাব, কিন্তু একবার যদি রক্তের বন্যা শুরু হয়, একবার যদি মজলুমের খুন ঝরা শুরু হয় আব্বা, কষ্ট পাইবা। বেলায়েত ভাই বলছে তোমরা শুনছো কিনা, তোমরাও খবর নাও। এই আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি সপ্তাহে মসজিদ বন্ধ করে দিতেছে বেঈমানরা। 132 বছর যেই মসজিদে মুসলমান নামাজ পড়ছে গত কিছুদিন আগে, সেই মসজিদ বন্ধ করে দিয়েছে টোটাল। এরকম শত শত মসজিদ। এবারের কোরবানির ঈদে লক্ষ লক্ষ কোটি মুসলমান গরু জবাই করে কোরবানি করতে পারে না। তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাবা। তোমাদের চুল চেহারা দেখলে বুঝাই যায় তোমরা আল্লাহর সাথে যেন বিদ্রুপ করতেছো। তোমরা বুঝাইতে চাইছো আল্লাহ আপনাকে আমরা কিছুই মনে করি না। আমাদের সবকিছু আমরা বেঈমানকেই, নিজেদের চুল চেহারা লিবাস পোশাক অন্তর কল্পনা আমরা সব বেঈমানরে দিয়ে দিলাম। আমরা আমাদের রসুলকে কিছুই মনে করি না। তালাশ করে রসুলের নামে কোনানে জিলাফি দিবনি, নবীর নামে কোনানে বিরিয়ানি দিবনি, নবীর নামে কোনানে খিচুড়ি খাবাইবনি, হেতে হেনে আছে। সেখানে দরকার হলে 2-3 জনের মাথা ফাটাই লেব এবং গিয়া গর্বের সাথে বলবে 3 প্যাকেট লইছে, 3 প্যাকেট লইছে। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, তায়েফের রক্ত, উহুদের দান শহীদ, আর 14 দিন পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে 30 পারা কোরআন গ্রহণ করার কষ্ট, 23 বছরের রাত্র দিনের মেহনতের এই মাকসাদ ছিল যে আমরা নবীর নামে ক্ষুধা 2 জিলাফি খেতাম নাকি? এই উনার 23 বছরের হক। বলো না আব্বা, বলো 1 প্যাকেট বিরিয়ানি। এই ছিল আমার রাসূলের কষ্ট। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে নিজেদেরকে এভাবে গড়ে তুলছেন যে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে নিজেদের জীবন যুদ্ধের ময়দানে রক্তের সামনে তরবারির সামনে দিয়ে দিছেন, কিন্তু আল্লাহকে নারাজ করে নাই, নবীকে নারাজ করেন। হাবিব ইবনে যায়েদ এক সাহাবী, মাত্র 16 বছর কিতাবে আছে। দুশমন মুসাইলামা কাজ্জাব, ওনার এই ভণ্ড নবী দাবি করছিল পৃথিবীতে প্রথম যেই ব্যক্তি, তার নাম মুসাইলামা। এই বেঈমান এই সাহাবীকে ধরে ওনার একটা একটা অঙ্গ আলাদা আলাদা করে কাইটা টুকরা করে ওনারে শেষ মুহূর্ত পর্যন্ত বলছে। একবার হাত কাইটা বলছে বল আমি নবী, মুহাম্মদ না। উনি বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আনতা কাদ্দাব, তুই মিথ্যাবাদী, মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেক হাত কাটছে, পাও কাটছে, এই পাও কাটছে, জিহ্বাটা টাইনা কাইটা ফেলে দিছে। আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি, উনি বুবার মতো মুখ দিয়াও শেষবারের মতো বলছে ওই মদিনার নবী হচ্ছে নবী, তুই মিথ্যাবাদী। হ্যাঁ, কিতাবে আছে এই বেঈমান এই যুবক সাহাবীকে কাইটা
টুকরা টুকরা করে পিস পিস গোশতের টুকরা যেমনি করে এমন বানাইয়া উড়াইয়া ফেলাই দিছে ওনার লাশ। মদিনায় ওনার মা উম্মে আম্মারা, ওনার মার কাছে যেদিন এই সংবাদ আসছে মদিনায়, ওনার মারে শুনাইছে যে মা তোর ছেলেটা এভাবে কাইটা কাইটা টুকরা করছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজির ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে, নবীকে অস্বীকার করে নাই। এই তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা একটা চিৎকার দিয়া বলছে লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী শোন, এই জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম, আমার সন্তানকে বুকের দুধ পান করাইছিলাম আমার বন্ধু নবীর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। বলো বাবা কি করছো তোমরা? এই চেহারা কেন বানাইলা? এই চুলগুলো রাখলা কেন? এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অনেকে তোমাদের নাপাক, নারী দেখলে ছবি দেখলে আব্বা বীর্যপাত হয়, লজ্জাস্থানের হারাম বীর্যপাত হয়, শরীর তো তখন নাপাক থাকে, আর নাপাক শরীরের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। শয়তান ইবলিস তোমারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। নেশাখোরের উপরে আল্লাহর লানত হয়, চোরের উপরে আল্লাহর লানত হয়, ব্যভিচারীর উপরে আল্লাহর লানত হয়। হ্যাঁ, হাদিস ইন্নাল্লাহা লাআনাল্লাহুল খামরা ওয়াশ-শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহবুলাতা ইলাই। নবীজি বলছে মদের উপরে আল্লাহর লানত, মদ পানকারীর উপরে আল্লাহর লানত, মদ বিক্রেতার উপরে আল্লাহর লানত, মদ ক্রয়কারীর উপরে আল্লাহর লানত, মদ যে রেডি বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে তার উপরে আল্লাহর লানত, মদের যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, সমস্ত শ্রমিকের উপরে লানত, সবার উপরে লানত লানত লানত। নবীজি বলছেন ইন্নাল্লাহা লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। পুরা প্রকল্পে সুদ কিস্তির যত প্রকল্প, পুরা প্রকল্পে যারা জড়িত সবগুলোর উপরে লানত লানত লানত। যা বেটা ভাত খাবে না, লানত নিয়ে খাবে না, হিসাব করবে না, দুনিয়া ভোগ করবে না, দুনিয়া জানোয়ারও ভোগ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে নারী বেপর্দা বেহায়া সে মালউনা, সে অভিশপ্ত, লানতের যোগ্য না। বেপর্দা নারীর উপরে লানত, বেহায়া নারীর উপরে লানত। 30 বছর হয়ে গেছে এ বিড়ি, আজকে 30 বছর নদীর পারে গোসল করবেন কেন? পুকুরের পারে গোসল করবেন কেন? পর পুরুষের সামনে গোসল করবেন কেন? আপনার লজ্জা কোথায়? স্বামীর লজ্জা কোথায়? পুরুষের লজ্জা কোথায়? মহিলার লজ্জা কোথায়? এ দূর হায়া হলো না? বলেন মিয়া আপনারা, বেগায়রত পুরুষ যাদের মহিলা স্ত্রী কন্যা মানুষের নজরের সামনে গোসল করে, তার চাইতে নির্লজ্জ পুরুষ কে হইতে পারে? বলেন। আমারে আর দাওয়াত দিয়েন, কোনো অসুবিধা নাই, আপনি বলে দিয়েন যে এমন ডাকাইত হুজুর আর কোনোদিন আইন না। কথা বুঝেন নাই আমার আপনারা? আপনি বলে দিয়েন, অসুবিধা কি? কিন্তু আপনি বলেন, আপনি নাহলে প্রতিবাদ করেন। একজন মুসলমান, আপনি ঘর করতে পারছেন, আপনি বাড়ি বানাইতে পারলেন, আপনি সংসারের কত কিছু ক্রয় করতে পারলেন, আপনি আপনার মহিলাদের বিবি বাচ্চার একটা পর্দার সাথে গোসলের ব্যবস্থা করতে পারলেন না? কথা বলেন না, সম্ভব ছিল না? তো কারণটা কি তাইলে বলেন আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমাদের গন্তব্য কোথায় বলেন? আমি বুঝলেও মরতে হবে, না বুঝলেও মরতে হবে। আমাদের জীবন আল্লাহর দিকে, আমরা আমাদের কলিজার ঝোঁক কার দিকে? আল্লাহ। আল্লাহ আল্লাহ এটাই চাইছে, এটাই এই আয়াত, এটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, এই যে আয়াত আমি পড়ছি শুনেন, নিশ্চয়ই যারা ইমানদার হয়েছে,
2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সমস্ত এদিক সেদিক তাকাইয়েন না, ওনারা পারলে দিব না দিলে বোঝা যায় তো মোটামুটি, তো খালাস, আর কি ওনারা পারলে জ্বালাইব। ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে। 1 নাম্বার যারা ঈমানদার হয়েছে, 2 নেক আমল করেছে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের হৃদয় আল্লাহর দিকে ঝুঁকায় দিছে। কার দিকে? এতক্ষণ এটাই কইতে চাইছি কিনা আমি? যারা 3 জিনিস, যারা ঈমানদার হয়েছে, ফ্যান বন্ধ করে দেন। জি মাশাআল্লাহ। তো এই দেখেন, এই শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তাদের অন্তর, তাদের দিল আল্লাহর দিকে ঝুঁকায় দিছে। কার দিকে? মনে রাখেন, কমতি আমারও হবে, আপনারও হবে। একটা হলো বেপরোয়া, আরেকটা হলো ফিকির, গুনাহ হবে, ভুল হবে, কিন্তু আমার দিল থাকবে কার দিকে? আল্লাহর দিকে। যতবারই আমি পিছলা খাবো ততবারই আমি ঘুরে দাঁড়াবো, ততবারই আমি ঘুরে দাঁড়াবো। যে বাচ্চা হাঁটা শিখে সে পড়ে যায়, কিন্তু তাকে আবার মা উঠায় দেয়, আবার উঠায় দেয়, আবার উঠায় দেয়। একবার 10 কদম হাইটা পড়ে যায়, এরপরের বারে হয়তো 20 কদম হাইটা পড়ে যায়, এরপরের বারে হয়তো 30 কদম হাইটা পড়ে যায়। এভাবে কদম বাড়ে, পড়ার পরিমাণ কমে আসে, একটা পর্যায়ে 100 কদম। 3টা অপশন। মেহেরবানি করে আর একজনও, ছোট বড় একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। ছেলেরা ভাই তোমরাও না। যেটুকু ধৈর্য কুলায় মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকিয়ে শুনলে ভালো হবে। মূলত হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ হয়। এই যে এখনো আমি বসে এখানে দাড়িওয়ালা একজন ভাই, ওনারে দেখছি, উনি এটার একবার চারিদিকে ঘুরাইতেছে, মানুষের নিজে হাসতেছে, মানে ওনার দ্বারাই ওনারা অনেক সুন্দর লাগতেছে। তার বাকি মানুষের সুন্দর লাগবে, কিন্তু এটা ঠিক না আব্বা। এটা এক ধরনের মূর্খতার বোকামি ছাড়া। নিজের রূপে নিজেই মুগ্ধ, নিজের সুন্দর দেখা নিজেই আশ্চর্য, এটা ঠিক না। একটি মাহফিল, বক্তা কি বলল না বলল, এটা সবচেয়ে বড় সার্থকতা হলো আমাদের হৃদয়ে কি বুঝলাম, অনুভব হলো কি। শ্রোতার হৃদয়ে যদি কোনো বুঝে না আসে, তো বক্তা যত জনপ্রিয়ই হোক, যত লক্ষ মানুষই হোক, এটা কোনো সার্থকতা না, সার্থকতা না। এই জন্য দয়া করে সবাই, ছেলেরা ভাই, নওজোয়ান, আমি নিষেধ করলাম, চুরি করে আর চালাকি করে কেউ হাতে মোবাইল ধরে ছবি উঠাবা না, ভিডিও করবা না, রেকর্ড করবা না, এমনি শোনো, বরকত হবে আব্বা ইনশাআল্লাহ। ধৈর্য না কুড়াইলে চলে গেলে ভালো। কারো কষ্ট থাকতে পারে, পেরেশানি থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, নদী পথে লম্বা পথ, ঠিক আছে, যার যেটুকু সুযোগ হয় শুনলেন, এরপরে চলে গেল। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, নেকি নেকি, এখানে লাভই লাভ। এই জন্য গাফলত ঠিক না। সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম, কোরআনে আছে উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামীদের পরিচয় দিয়ে আল্লাহ বলছেন এরা সকলেই ছিল গাফেল। কেন জাহান্নামী হলো? আল্লাহ বলেন ওরা ছিল গাফেল, গাফেল। এজন্য মুমিন গাফেল হয় না, ইমানদার গাফেল হইতে পারে, ইমানদার গাফেল হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানদার কাউকে ধোঁকা দেয় না, এবং তাকেও কেউ ধোঁকা দিতে পারে। এতটা বোকা হয় না যে তাকেও অন্য কেউ ধোঁকা দিয়ে ফেলে, না, ইমানদার সচেতন।
সচেতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুনাহুম ওয়া লা ইউফাক্কিহুনাহুম ওয়া লা ইউফাত্তিনুনাহুম ওয়া লা ইয়া'মুরুনাহুম বিল মা'রুফ ওয়া লা ইয়ানহাউনাহুম আনিল মুনকার। লোকদের কি হলো, তারা কেন আল্লাহর বান্দাদেরকে ইলম শিখাচ্ছে না, কেন তাদেরকে দ্বীনের ফাকাহাত ফতোয়া মাসাইল শিখাচ্ছে না, কেন তাদেরকে ওয়ালা ইউফাত্তিনুনাহুম, এই শব্দটা বলার জন্য বলছি, কেন তাদেরকে সচেতন করছে না। ফতিন নবীজি শব্দটা ব্যবহার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান একে অপরকে সচেতন করুন। সচেতনতা এটা একটা মুমিনের গুণ। মুমিনের যে কেউ আমারে গুনার দিকে নিয়ে যাবে আর আমি ব্যাককলের মতো চলে যাব কেন? আমার আত্মসম্মান আছে, আমার আত্মপরিচয় আছে, আমার আত্মমর্যাদা আছে, এটা জরুরি। আপনার এজন্য প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করলাম, তোমরা যারা দাঁড়ায় আছো ভাই তোমরা বসো, যারা দাঁড়িয়ে আছো ওই বেয়াদব, ওই বেয়াদবরে বলো যে মোবাইল ধরে রাখছে যে বেয়াদব, আরে বলো বড় বাইরে যেতে বলো, বলে তোমার মতো বেয়াদব চলে যেতে বলছে। বলো আরেকজনে বলে দাও, ভাই বলে তোমার হুজুরে বেয়াদব বলছে। এজন্য দোস্ত তোমরা বসো, যার যতটুকু সুযোগ হয় এতটুকু বসে শোনো, আর কোনোভাবে বসতে না রাজি হলে চলে গেলে ভালো। দয়া করে যদি বসার জায়গা সত্ত্বেও যাদের বসতে অসুবিধা তারা গেলে গা ভালো, চলে গেলে ঘুমায় গেলে ভালো, রাত হয়ে গেছে, যাইয়া শুয়ে লাও আব্বা। এই কোনার এই ভিড় ছাড়েন, এই মা এখানে এখানে তোমরা সরো ভাই, সরব। এই কালো গেঞ্জিওয়ালা বউ, অনেকের প্যান্ট এতটা সিফা বইতার না, তো তুমি প্যান্ট আলগি দিয়া রাখো, আলগি দিয়া বসো, নিচের পিছনের সাইড পাওয়ার দুটা আলগি দিয়ে রাখা বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যতক্ষণ নিব, যার যখন মন চায়, আমি তো অনুমতি দিলাম, চলে যাওয়ার অনুমতি দিছি, আমরাও তো রাত চুক্তি বসি নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এটা বাস্তবতা আব্বা। মহব্বত হইলে অল্প সময়ে ফায়দা হয়, মনোযোগ হইলে কম সময়ে ফায়দা হয়, দিলের মধ্যে কথা জমে। সাহাবায়ে কেরাম অল্প কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছে। এমন সাহাবিও আছেন যে শুধু কালেমা পড়ছে, এর পরেই কালেমা পড়েই যুদ্ধ করছে, আল্লাহর রাস্তায় শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। একটা সেজদা দিতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম আর পায় না, শুধু ইমানের কালেমাটা বলছে, এরপরেই যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরও নিজে তার পবিত্র হাতে কবরের মধ্যে রাখছে, চোখের পানি ফেলে কাঁদছে। এই ক্ষণিকের সাহাবী, অল্প কতক্ষণ ইমান আনার পরে হয়তো 10 মিনিট, ইমান আনার পরে হয়তো 5 মিনিট, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়েছে। এই জন্য কম কিংবা বেশি কোনো অসুবিধা নেই। ওই ছোট বাচ্চা হয়ে দূরবীন দিয়েছে, ইবলিস তারে কেমনে ধরছে। আব্বা তোমার সাথে শয়তান, তারেও বুঝাই বলো আব্বা যে রাত হয়ে গেছে, যাইতে কাকো। আমাদের এক হাজী সাহেব হজের মধ্যে, তো যে শয়তানকে যেখানে পাথর মারে, তো পাথর মাইরা বয়স্ক মানুষ, তো পাথর মাইরা ওইখানে কি যেন দাঁড়ায় দাঁড়াইয়া বলতেছে। তো পরে ওনারা জিজ্ঞাসা করছে, হাজী সাহেব বাংলাদেশি মানুষ, কি কইলেন? কয় শয়তান রে বলছি যে ভাই তোর আল্লাহর দোহাই তুই আমার লগে দেশে যাইস না, তোরে একবারে হাতফাও ধরি, যাইস না, আমারে আর জ্বালাইস না, এই শেষ বয়স জীবনে হজ করতে আইছি, হ্যাঁ যাওয়ার সময় যাইস না মনে করে। এইরকম
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা রায়পুরা উপজেলাধীন সদাগরকান্দি কারিমিয়া হাফিজিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মূলত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই ওনাদের এবং ওনাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর নামই কেরাতুল কোরআন। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওনাদের তত্ত্বাবধানে অনেক প্রতিষ্ঠান এরকম দ্বীনি মাদ্রাসা পরিচালিত হয়। মরহুম হুজুরগণ, পীর সাহেবগণ এবং এখনো পীর সাহেবগণ ওনারাও এর জন্য অনেক মেহনত করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করে নেন। ইসলাহি মাহফিল মূলত সংশোধনের মাহফিল। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে ঠিক করা, সংশোধন করা, মেরামত করা। তাহলে ইসলাহি মাহফিল মানে হচ্ছে সংশোধনের মাহফিল।
নিজেকে গড়ে তোলা, নিজেকে সংশোধন করা, নিজেকে পরিবর্তন করা, নিজের জিন্দেগি সাজিয়ে তোলা, এটাই ইসলাহী মাহফিলের প্রধান টার্গেট। সংশোধন মূলত হলো 5 ধাপে। প্রথম হলো নিজের সংশোধন, দ্বিতীয় হলো পরিবারের সংশোধন, তৃতীয় হলো নিকটতম আত্মীয় স্বজনের সংশোধন, চতুর্থ হলো নিজ মহল্লা নিজ দেশবাসীর সংশোধন, পঞ্চম হলো সারা পৃথিবীর বিশ্ব মানবতার সমস্ত মানুষের সংশোধন। একজন ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব ধীরে ধীরে এই 5টি ধাপ সবগুলোর জন্যই মেহনত করে। কিন্তু সবচেয়ে জরুরি হলো সর্বপ্রথম আত্মসংশোধন, নিজের সংশোধন, নিজের ইসলাহ। এজন্য ইসলাহ বললেই প্রথমত নিজের সংশোধন বুঝায়। এজন্য সারা পৃথিবীতে যত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, খানকা, যত তাসাউফ, তাজকিয়া, আধ্যাত্মিকতা, যত এই সব কিছুর মূল কথা হলো ইসলাহে নফস, আত্মসংশোধন। পীর মুরিদি কেন? আত্মসংশোধনের জন্য। খানকা কেন? আত্মশুদ্ধির জন্য, নিজের ইসলাহের জন্য, ইসলাহের জন্য। আধ্যাত্মিকতা, তাসাউফ, তরিকত, এ যাই বলে এই সবটা বিষয়ের মূল বিষয় হলো ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফস, আত্মসংশোধন, নিজেকে গঠন। এই পৃথিবীতে কারো হেদায়েত আমার দ্বারা যদি নাও হয়, কারো পরিবর্তন আমার দ্বারা যদি নাও হয়, আমার সবটুকু চেষ্টার পরেও, আমার সাধ্য দিয়ে চেষ্টার পরেও এতে হয়তো আমার বাঁচার কোনো সুযোগ থাকবে, কিন্তু আমার নিজের পরিবর্তন আমি কেন করলাম না, এই ক্ষেত্রে বাঁচার কোনো সুযোগ থাকবে, এই ক্ষেত্রে বাঁচার কোনো কি থাকবে না। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই, আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে মজবুতভাবে ধরো, গড়ে তোলো, সাজিয়ে তোলো, নিজেকে সংশোধন করো, নিজেকে ঠিক করো। এটা আল্লাহর আদেশ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে তুলতে পারো, পৃথিবীর যত বড় বেঈমান হোক, যত চেষ্টাই করুক, তোমাকে আল্লাহর পথ থেকে সরাইতে পারবে, সরাইতে পারবে। আমার কলিজার মধ্যে যদি আখিরাত বসেই যায়, আমার চোখে, আমার হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা আর আখিরাতের বিশ্বাস, নামাজের মহব্বত, পরকালের চিন্তা যদি একবার ঢুকেই যায়, বাস্তব কথা হলো পৃথিবীও যদি ল্যাংটা হইয়া নাচে, ইমানদার তবুও আল্লাহকে সেজদা দিতে থাকে, আল্লাহকে সেজদা দিতেই থাকে, আল্লাহকে ডাকতেই থাকে, কারণ তার হৃদয়ে ঈমান বসেছে, তার কলিজায় আখিরাতের ফিকির বসছে। এইটা আল্লাহ বলছেন যে তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে মজবুত করতে পারো, এবার গোটা পৃথিবী তোমাদের বিপরীতে চেষ্টা করলেও তোমাদেরকে আর ঈমান হারা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া অল্প কিছু সাহাবী, সাহাবাদের সংখ্যা 1.5-2 লাখ হবে না। এই 1.5 থেকে 2 লাখ সাহাবী, এই অল্প সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে গড়ে দিয়েছেন, এই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সারা পৃথিবীময় আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীন পৌঁছাইছেন, এবং সারা পৃথিবীর যুদ্ধ, জিহাদ, কোনো কিছুতেই ওনারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হন নাই। কারণ তাদের হৃদয়ে, কলিজার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত, ঈমান বুঝায় দিছেন, কলিজার ভিতরে বসায় দিছেন। আমরা কিতাবে পড়ছি যে সমস্ত সর্বযুগের মুহাদ্দিস উলামা ওনারা এই কথার উপরে একমত যে লাউলাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতিন নবুওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, সঠিক নবী, আমাদের নবী যে আখিরি নবী, সত্য নবী, নবীজির নবুয়তের প্রমাণের জন্য যদি
কোনো মুজিজা, একটা মুজিজাও নবীর জীবনে না থাকতো, অলৌকিক কিছু নাও থাকতো, শুধুমাত্র ওনার সাহাবায়ে কেরাম যদি থাকতো, আর কোনো কিছু নমুনা নাই, কোনো মুজিজা নাই, তো উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে সাহাবায়ে কেরামকে দেখলেই নবীজির নবুয়তের সত্যতার জন্য যথেষ্ট ছিল। কারণ এমন সোনার মানুষ যার হাতে গড়া, তিনি আল্লাহর সত্য নবী ছাড়া অন্য কিছু হইতে পারে না। আবু বকরের মতো মানুষ যিনি তৈরি করছেন, ওমরের মতো মানুষ যিনি তৈরি করছেন, ওসমান আলীর মতো মানুষ যিনি তৈরি করছেন, আবু হুরায়রা তাকে যিনি তৈরি করছেন, সাদ সাঈদ যিনি বানাইছেন, মুসআব যিনি তৈরি করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ যিনি বানাইছেন, এক এক সাহাবী সারা পৃথিবীতে আলোকিত সূর্যের মতো, এক এক সাহাবী আলোকিত মিনারের মতো, এক এক সাহাবী আলোকিত চাঁদের মতো, এক এক সাহাবী আলোকিত তারার মতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া। প্রিয় সন্তান যারা ছেলেরা, তোমরা আব্বা, তোমাদেরকে আমরা এই কথাটা বলি। আমি প্রত্যেক দিন সবার আগে এটা বলি, আব্বা, অনেক নওজোয়ান ছেলে তোমরা, কারো সংস্পর্শে, কারো সান্নিধ্য ছাড়া তোমরা যারা নিজে নিজে বেড়ে উঠতেছ, একদিন বিশ্বাস করো আব্বা, কোনোদিন যদি মনে পড়ে, মনে রাখো, আজ হোক কাল হোক 30 বছর পরে হোক, একদিন দেখবা তুমি দুনিয়াটাতেও হতাশা ছাড়া আর কিছুই জুটবে না। কারণ তুমি নিজের হাতে তুলে নিয়া তোমার ইচ্ছা মতো মোবাইল, নারী, ছবি, সমবয়সী বন্ধুদের আড্ডা, উল্লাস, নিজের পছন্দে চুল, চেহারা, নিজের পছন্দে নিজের শরীরের কাপড় চোপড়, পোশাক, 24 ঘন্টার চাল চলন তোমরা বানাইতেছ। মনে রাখো, এর শেষ ঠিকানা খোদার কসম হতাশা ছাড়া, আফসুস ছাড়া, লাঞ্ছনা আর বেইজ্জতি ছাড়া আর কিছু নেই, আর কিছু নেই। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা বদলায় না। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। বান্দা, তুমি হাজার দেখেও আমার রীতিতে, আমার নীতিতে তুমি কোনো পরিবর্তন পাবে না, পরিবর্তন পাবে না। গুনার শেষ পরিণতি বরবাদি, এটাই সিদ্ধান্ত। নাফরমানির শেষ পরিণতি লাঞ্ছনা, বেইজ্জতি। উলাইকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে নাফরমানের জন্য লাঞ্ছনা দুনিয়াতেও আখিরাতে, আখিরাতে। এই একাকী যারা চলে, নিজের মতো করে, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, নিজের মতো হাসে, নিজের মতো চলে ফিরে, 24 ঘন্টার জিন্দিগি নিজের মতো, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া তো বেইজ্জতি, আখিরাতও বেইজ্জতি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে, যারা ইমানদার মুসলিম সমাজে তাদের জীবন দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়ায়, প্রচার প্রসার করে, নারী, ছবি, জিনা, নাচ, গান, নাটক, সিনেমা, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, আল্লাহর কসম আল্লাহ বলছেন, আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআনের আয়াত, আমি তাদের জন্য দুনিয়াতেও ভয়ানক আযাব রেখেছি, আখিরাতেও আযাবই রেখেছি। দুনিয়াতেও বেইজ্জত, কোন চরিত্রহীন একটা ছেলে। এই যারা বসছো, তুমি মনে করো, তোমরা যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল ছবি দেখো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমাদেরকে এই সমাজের মানুষ কুত্তাও মনে করে না। এই সমাজের মানুষ বেনামাজিকে কুত্তাও মনে করে না, কুত্তা, কুত্তাও মনে করে না, কুত্তা। কেন? কারণ তুমি যেই কোনো বিবেকবানরে জিজ্ঞাসা করো, কুকুর, কুত্তা একটি কৃতজ্ঞ প্রাণী, এটা পৃথিবীর সবাই জানে। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুকুরের মধ্যে কৃতজ্ঞতা আছে। কুকুর যেই বাড়িতে 5-10 টুকরা হাড্ডি, যেটার মধ্যে একটু গোশত নাই, সাবাইয়া সুসা ফালাই দিছে, এমন হাড্ডি যেই বাড়িতে খায়, কুকুরের মধ্যে এই হাড্ডির প্রতি কৃতজ্ঞতা আছে। এই বাড়িওয়ালারে এই বাড়ি ছাড়ে না, ছাড়তে চায় না। তাহলে এত বড় আসমান আর জমিন, এত বড় চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, এত সুস্থতা, জীবন, যৌবন,
হাত পাও চোখ নাক কান স্ত্রী সন্তান অর্থ সম্পদ টাকা পয়সা রোজগার নিঃশ্বাস চোখের দৃষ্টি কানের শ্রবণ এই সমস্ত হাজার লাখো কোটি নিয়ামত দিয়ে যেই আল্লাহ তার যেই বান্দাকে 24 ঘন্টা লালন পালন করতেছেন, ওই নাফরমান সেই আল্লাহকে এত কিছু পেয়ে কৃতজ্ঞতা হিসাবে একটা সেজদাও দেয় না, তো এটা নিশ্চিত এটা কুত্তার চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে এটা কুত্তার চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এই জন্য মনে রাখো, চরিত্রহীন নিজের মতো যারা চলো, তোমার এই সমাজের মানুষ কুত্তাও মনে করে। তুমি তোমার এটাই আমি কইতে লাগছি, আমি এজন্যই বলি বেঈমান তোমারে বুঝাই দিছে, তুই তোর মতো তোর ছবি তুই চাইবি, তোর চুল তুই ফিরাইবি, নিজের ফেসবুকে নিজেই দিবি, তুই পাগল তুই মাতাল, তুমি হাসবা তোমারটা তুমি নিজেই। এই জন্য অসংখ্য ছেলে দেখে নিজে নিজে ছবি তোলে, কারণ হেরে তো দেখবার কেউ নাই। বুঝছেন না কথা? মাতাল যে তার সিরা, যেই কোনো পাগল নিজে নিজে হাসে, দেখব আপনি দেখেন, যেই কোনো পাগল মাতাল সে নিজে নিজে হাতলারে পাওলারে, কারণ সে তো মাতাল, সে তো পাগল। তোমারে বেঈমান পাগল বানাই দিছে। এই সূরার মধ্যে আছে, সূরায়ে হুদ, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের জাতিকে, এই পাপী জাতিকে আল্লাহ যখন ধ্বংস করে দিছে, ধ্বংস করে দেওয়ার পরে শেষ কথা আল্লাহ তাআলা বলছে ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ তাআলা বললেন যে শোনো, নিশ্চয়ই নূহের এই নাফরমান জাতি ছিল মূলত অন্ধ জাতি। কি জাতি ছিল বলেন না? মূলত ছিল অন্ধ জাতি, অন্ধ জাতি, মূলত তারা অন্ধ ছিল। আল্লাহ তাআলার আযাব মূলত আল্লাহ বললেন যারা ছিল অন্ধ। এখানে আছে লূত আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে। দিতে গিয়ে আল্লাহ বলছে নবীজিকে যে বন্ধু কেন ধ্বংস করলাম? লা আমরুকা, আপনার জীবনের কসম বন্ধু, আল্লাহ কসম খাইয়া নবীরে কইতেছে বন্ধু কসম করতেছি, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের নাফরমানিতে মাতাল হয়ে অন্ধ হয়ে গেছে। নাফরমানি তা করে মাতাল বানায় দিছে, নাফরমানি তাদেরকে অন্ধ বানায় দিছে।